আসসালামু আলাইকুম। লাইফ উইথ আফরিন জুয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কালকে আমি আপনাদের মাঝে একটি ভৌতিক গল্প শেয়ার করেছিলাম, সেখানে আপনারা ভালো রেসপন্স করেছেন। তো ভাবলাম আজকেও একটা গল্প আপনাদের শোনানো যাক। গল্পের শুরুটা ছিল এই রকম। সময়টা ছিল 2021 সালের শীতকাল। ঢাকার পুরনো অংশে একটা পুরনো দোতলা বাসা ভাড়া নেই আমি আর আমার স্বামী রাকিব। বাসাটা অনেক সস্তায় পেয়ে গিয়েছিলাম আমরা। প্রথমে আমরা ভাবলাম ঢাকার মতো জায়গায় এত কম ভাড়ায় এত বড় বাসা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। বাসাটির ঠিক পাশেই ছিল একটা পুরাতন মসজিদ। দিনের বেলায় সেখানে বাচ্চাদের কোরআন পড়ার শব্দ শোনা যেত, খেলাধুলার শব্দ শোনা যেত। কিন্তু রাত হলেই পুরো এলাকাটা চুপচাপ হয়ে যেত। জানালার পাশে দাঁড়ালে অজানা একটা ভয় কাজ করত। আর বাসার চারিপাশে ছিল কয়েকটা বিশাল নারিকেল গাছ। এত উঁচু গাছ আমি আমার জীবনে কমই দেখেছি। রাতের বেলায় বাতাসে গাছগুলো দুলতো আর পাতাগুলো থেকে অদ্ভুত খসখসে শব্দ আসতো। প্রথম রাতেই ঘটনা শুরু হয়ে গেল। রাত তখন প্রায় 2টা। আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে শুধু একটা কালো ছায়া দেখা যাচ্ছিল। আমি ভয়ে রাকিবকে ধাক্কা দিয়ে উঠালাম, এই এই, জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। রাকিব উঠে লাইট জ্বালালো, কিন্তু সে কাউকে দেখলো না। সে হাসতে হাসতে বলল, আরে নতুন বাসা, তুমি হয়তো ভয় পেয়েছো। আমি আর কিছুই বললাম না। কিন্তু পরের দিন থেকেই অদ্ভুত ঘটনা বাড়তে লাগলো। প্রতিদিন রাত ঠিক 3টার সময় ছাদের উপর কেউ হাঁটার শব্দ করত। মনে হতো ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। এক রাতে সাহস করে রাকিবকে ছাদে পাঠালাম, কিন্তু উপরে গিয়ে সে একদম ফ্যাকাশে মুখ নিয়ে নিচে নেমে আসে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে 1 সেকেন্ড চুপ থেকে বলল, উপরে কেউ ছিল না, কিন্তু নারিকেল গাছগুলো সব একসাথে নড়ছিল। আমি ভাবলাম হয়তো বাতাসে নড়তে পারে। রাকিব মাথা নেড়ে বলল, না, আশেপাশের কোনো গাছ নড়ছিল না। সেদিন রাতে আমরা দুজনেই ঘুমাতে পারিনি, বেশ অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর শুরু হয়ে যায় আরও ভয়ঙ্কর ঘটনা। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ শুনলাম মাদ্রাসার দিক থেকে একটা বাচ্চা ছেলে কাঁদছে। আমি প্রথমে ভাবলাম কোনো ছাত্র হবে, কিন্তু কান্নার শব্দটা ধীরে ধীরে আমাদের বাসার ভেতর থেকে আসতে লাগলো। আমি পুরো বাসা খুঁজলাম, কেউ নেই, কিন্তু কান্নার শব্দটা তখনও শোনা যাচ্ছিল। আমি ভয় পেয়ে গেলাম। একটা সময় শব্দটা দোতলার স্টোর রুম থেকে আসতে শুরু করলো। স্টোর রুমটা সবসময় বন্ধ থাকতো। বাড়িওয়ালা আমাদের প্রথম দিনই বলে দিয়েছিল ওই ঘর ব্যবহার না করতে। আমার বুক কাঁপছিল, তবুও সাহস করে দরজা খুলতে গেলাম। ঠিক তখনই ভেতর থেকে বিকট একটা শব্দ হলো। মনে হলো কেউ যেন দরজায় জুড়ে আঘাত করলো। আমি চিৎকার দিয়ে দৌড়ে নিচে চলে আসি। সেদিন সন্ধ্যায় পাশের এক বৃদ্ধা মহিলা আমাকে ডেকে বললেন, মা, তোমরা কি ওই স্টোররুমটা খোলার চেষ্টা করছো? আমি তো অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধা ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে ওই মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হয়েছিল। পরে তাকে ওই বাসার ছাদে মৃত অবস্থায় পাওয়া যায়, নারিকেল গাছের নিচে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি আরও বললেন, তারপর থেকেই ওই বাসায় যারা থাকে তারা রাতের বেলায় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তো আমি ঘটনা শোনার পর বাসায় চলে আসলাম। সেদিন রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাত 3টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। চারপাশ অন্ধকার, শুধু বাইরের নারিকেল গাছের পাতার শব্দ। হঠাৎ ছাদের উপর থেকে দৌড়ানোর শব্দ শুরু হলো। এরপর একটা বাচ্চা ছেলের কণ্ঠ, আম্মু দরজা খুলো। আমার শরীর কাঁপছিল। আমি আর রাকিব ভয় পেয়ে গেলাম। রাকিবও ভয়ে কথা বলতে পারছিল না। ঠিক তখনই আমাদের বেডরুমের দরজায় ধীরে ধীরে টোকা পড়তে লাগলো। এরপর আবার সেই একই কণ্ঠ, আম্মু আমি নিচে পড়ে গেছি। আমি কান্না শুরু করে দেই, কারণ আমাদের কোনো সন্তান ছিল না।
রাকিব সাহস করে দরজার কাছে গেল। আমি তার হাতটা শক্ত করে ধরেছিলাম। দরজা খোলার ঠিক আগে বাহির থেকে হঠাৎ বিকট একটি শব্দে নারকেল গাছটা পড়ে ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গে পুরো বাসাটা কেঁপে ওঠে। দরজার নিচ দিয়ে তখন কালো ছায়ার মতো কিছু নড়ছিল। আমরা দরজা খুলিনি, সারা রাত কোরআন শরীফ পড়েই কাটাই। ফজরের আজান পড়ার সাথে সাথে শব্দ বন্ধ হয়ে যায়। পরদিন সকালে আমরা বাড়িওয়ালার কাছে যাই। তিনি প্রথমে কিছুই স্বীকার করছিলেন না, কিন্তু পরে তিনি বলেন, অনেকেই এই বাসায় থাকতে এসে ভয়ে চলে গেছে। তো আমরা তখনই সিদ্ধান্ত নেই যে এই বাসা ছেড়ে দেব। বাসা ছেড়ে দেওয়ার দিন আমি শেষবারের মতো এই বাসার ছাদের দিকে তাকাই। দেখি সবচেয়ে বড় উঁচু নারকেল গাছটার মাথায় একটা ছোট্ট ছায়া বসে আছে, দুটো পা ঝুলিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর তার চোখ একদম সাদা। আমি আর পেছনে তাকাইনি। আজও মাঝরাতে নারকেল গাছের শব্দ শুনলে আমার সেই বাসার কথা মনে পড়ে, আর মনে হয় সেই বাচ্চাটা হয়তো এখনও কাউকে ডেকে বলবে, আম্মু দরজা খুলো। তো এই ছিল আমার গল্পটি। কেমন লাগলো সবাই একটু জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।